ওর বাসার লোকজন ওকে বাসায় ঢুকতে দিবে না। ও কি রাস্তায় থাকবে মা? ও কোথায় থাকবে সে চিন্তা তো আমার না। কিরে রিফাত, তোরা বাসায় কেন? তুই ওকে রাখতে গেলি? বলেছিলাম না বাপকা বেটা প্রেমে একেবারে উঠলে উঠেছে, দুজন বিয়ে করেছে। কি? জি, বাল্য বিবাহ। আস্তে বলো, আস্তে। লোক জানাজানি হলে একদম জেল জরিমানা। একদম চুপ। চুপ হবো, কিন্তু তার আগে ওকে তুমি বাসায় দিয়ে আসো, যাও। আমি তো ওর বাসা চিনি না। ওরে বুইরা, তোর চিন্তা হবে কেন? ইফাত তোকে চিনাই নিয়ে যাবে। যাও মা, লক্ষ্মী মেয়ের মতো বাবা মায়ের কোলে ফিরে যাও। যাও। আমার তো কেউ নেই মা। আবার মিথ্যা কথা বলছো? আমি সত্যি বলছি মা, এই পৃথিবীতে আমার কেউ নেই। বাবা মা, খালা খালু, চাচা ফুপু, কেউ না। একদম ঢং করবে না। এই মাত্র রিফাত বলেছে তোমার বাবা আর্মি অফিসার। ও মিথ্যা বলেছে মা, আসলেই আমার কেউ নেই। একটা মানুষের কেউ নেই এটা বিশ্বাস করতে বলছো? ফাজলামো করছো আমার সাথে? রাস্তায় কুড়িয়ে পাওয়া মানুষের কেউ থাকে না মা। মানে? রাস্তার পাশে ডাস্টবিনে কেউ আমাকে ফেলে দিয়ে গিয়েছিল বাবা। আমি জানি না বাবা। চিলড্রেন হোমের ফাদারের কাছে শুনেছিলাম তখন আমি সদ্য জন্ম নেওয়া এক শিশু। ওয়াল্লাহ, এমনি বলছে কি? আমি ঠিকই বলছি মা, কে আমার বাবা কে আমার মা আমি কিচ্ছু জানি না। শুনতে খারাপ লাগলেও এটাকে বলে জারদ সন্তান। চুপ করো, কি শব্দ বলছো এসব? খারাপ কি বলেছি? যার বাবা মায়ের পরিচয় নেই তাকে কি বলে? পরিচয় তো আছে মা, কোনো নারী পুরুষ ছাড়া তো আর আমার জন্ম হয়নি। কোনো না কোনো মায়ের পেটেই আমার জন্ম। তারা আমাকে চাইনি, তারা আমাকে ফেলে দিয়েছে। এটা তো আমার দোষ না মা। কার দোষ কিসের দোষ সেটা আমার জানার দরকার নেই। কারোর কুকর্মের ফল আমার ঘরের বউ হতে পারে না। কি বলছো এসব? রিফাত মেয়েটাকে বিয়ে করে ফেলেছে। বিয়ে করেছে তো কি হয়েছে? বাল্য বিবাহ কি কোনো বিয়ে নাকি? যে কোনো বিয়েই বিয়ে মমতা। বয়সে বড় বুঝলাম, যার কোনো জন্ম পরিচয় নেই, বংশ পরিচয় নেই, হিন্দু মুসলিম খ্রিস্টান না বৌদ্ধ তার কোনো ঠিক নেই, সে আমার ছেলের বউ হতে পারে না। রিফাত, এখনই তুই ওকে আশ্রমে দিয়ে আসবি। মা, হয় তোর মা না হলে এই মেয়ে, যে কোনো একজনকে তোর বেছে নিতে হবে। মা, মা, আপনার ছেলে অবশ্যই আপনাকে বেছে নেবেন। আমার তো কেউ নেই, তাই আমি বুঝি মা কি, বাবা কি, পরিবার কি। তুমি কিন্তু তোমার পরিবারকে কখনো ছাড়বা না, আমার কসম। আমি আসি। দাঁড়াও মা। মমতা, রিফাত যখন তোমার পেটে আমরা কেউ জানতাম না ছেলে হবে না মেয়ে। তুমি নামাজ পড়তে আর বলতে, হে আল্লাহ তুমি আমাকে একটা মেয়ে দিও, কিন্তু উপরওয়ালা তোমাকে দিল ছেলে। ছেলের মুখ দেখে তুমি হাসতে হাসতে বলেছিলে চাইলাম মেয়ে, আর আল্লাহ দিল আমাকে ছেলে। নিশ্চয়ই পরের সন্তানটা আমার মেয়েই হয়েও ছিল, কিন্তু আমরা তাকে বাঁচাতে পারিনি, তাই না মমতা? বাথরুমে পা পিছলে পড়ে পেটেই তোমার মেয়েটা মারা গেল। হয়তো আল্লাহ এই মেয়েটাকে সেজন্য আমাদের কাছে পাঠিয়েছেন। তুমি ওকে পেনে নাও মমতা। তোমার আমার একটা মেয়ে হোক, ঘরটা আমাদের পরিপূর্ণ হোক। মমতা, মমতা, কিছু তো বলো মমতা। আসি বাবা। আমাকে তুমি ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। আমার জন্য দোয়া করবেন মা, আমি আসি। দাঁড়া, কোথায় যাচ্ছিস আমাকে ফেলে? মা, আয় আমার কাছে, আয় মা, আয়।